রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর চতুর্দিকে বিদ্রোহ এবং চুক্তি লঙ্ঘনের প্রাদুর্ভাব মাথাচাড়া দিয়ে ওঠে। তুফানের গতিতে এ সকল ফিতনা মদিনা পানেও ধেয়ে আসতে থাকে। একটি তুফান তো সাহাবায়ে কেরামের মধ্যেই হয়ে ওঠে। প্রথম খলিফা নির্বাচনের জন্য পথ চেয়ে তুফানের বহিঃপ্রকাশ ঘটে। খেলাফতের দাবিদাররা নিজেদের সপক্ষে বিভিন্ন যুক্তি প্রমাণ খাড়া করে ইসলামের উপর তাদের অবদান তুলে ধরে। এ সময় খেলাফতের দাবিতে মুহাজির এবং আনসাররা প্রতিদ্বন্দ্বী হয়ে পড়ে। কেউ কাউকে ছাড় দিতে রাজি হয় না। সমস্যা জটিল এবং গুরুতর পথে মোড় নিলে প্রথম সারির প্রবীণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দ্রুত সমস্যা নিরসনে উদ্যোগী হয়ে পড়েন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক তর্ক বিতর্কের পর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর ওপরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ন্যস্ত করে বলেন, তারা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই যাকে প্রথম খলিফা নির্বাচন করেন সবাই যেন তাকেই মেনে নেয়। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাজ্জিরদের মধ্যে সবচেয়ে উত্তম আপনিই। পরস্পর আলোচনা শেষে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই প্রথম খলিফা হিসেবে মনোনীত করে বলেন, নবীজির হিজরতের সঙ্গে আপনি, গুহায় আপনিই ছিলেন তার সাথে, রাসূলের অসুস্থকালীন সময়ে আপনিই তার স্থলাভিষিক্ত হয়ে নামাজ পড়িয়েছেন। দ্বীনি আহকামের মাঝে নামাজের স্থান সর্বোচ্চ। আমরা আপনাকে অধিক মর্যাদাবান হিসেবেই দেখি, আপনার চাইতে অধিক মর্যাদাবান আর কাউকেই দেখি না। নিঃসন্দেহে আপনিই খেলাফতের সবচেয়ে উপযুক্ত ব্যক্তিত্ব। একথা বলেই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত বাড়িয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত গ্রহণ করেন। এরপরে হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তারপর হজরত বশির বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বায়াত হন। এরপর সর্বসাধারণ প্রথম খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নাম ঘোষণা করার পর মানুষ দলে দলে তার হাতে বায়াত হওয়ার জন্য ছুটে আসে। মসজিদে নববীতে চলে সাধারণ বায়াত অনুষ্ঠান। খেলাফত লাভ করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর এক জনগুরুত্বপূর্ণ ভাষণ দান করেন। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে ইসলামের সর্বপ্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় দেশবাসী, আল্লাহর নামে শপথ করে বলছি, খেলাফতের পদে আসীন হওয়ার কোনো আগ্রহ আমার কখনো ছিল না। অন্তরে অন্তরে কিংবা প্রকাশ্যে এর জন্য কখনো আল্লাহর কাছে দোয়া করিনি। কিন্তু শুধু এই কারণে এই গুরুভার নিজ দুর্বল কাঁধে বহন করছি যেন মতবিরোধ বিবাদের রূপ পরিগ্রহ না করে। নতুবা এটাই বাস্তব কথা যে খেলাফত এবং শাসনকার্য উপভোগ করার মতো কোনো বিষয় নয়। এটা এমন এক ভারী বোঝা যা বহন করার শক্তি আমার কম। আল্লাহ পাকের সাহায্য ছাড়া এই বোঝা বহন করা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা আমাকে আমির বানিয়েছেন। আমি আপনাদের থেকে উত্তম এবং মর্যাদাবান নই। কোনো ভালো এবং জনহিতকর কাজের উদ্যোগ নিলে আপনারা আমাকে সাহায্য করবেন। পক্ষান্তরে কোনো অন্যায়, কোনো জনক্ষতির পদক্ষেপ নিলে আমাকে বাধা দিবেন। যারা অসহায় নিঃস্ব তাদের ন্যায্য পাওনা আমি পূর্ণমাত্রায় আদায় করব। তাদের অসহায়ত্ব ঘুচাতে আপ্রাণ চেষ্টা করা হবে। পক্ষান্তরে যারা সচ্ছল তারা ন্যায্য হক ছাড়া কিছু পাবে না। আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদাঙ্ক অনুসরণ করে চললে আপনারা আমাকে মেনে চলবেন। কখনো বিপদগামী হলে আমাকে বর্জন করবেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েই সর্বপ্রথম যেই নির্দেশ জারি করেন তাতে সকলেই চমকে ওঠে। সবাইকে তাক লাগিয়ে দিয়ে তিনি ঘোষণা করেন যে হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বাধীন বাহিনী অচিরেই রোমানদের বিরুদ্ধে যুদ্ধে যাবে। কারণ মদিনার পরিস্থিতি ছিল তখন অত্যন্ত নাজুক। আশেপাশে শত্রুরা কিলবিল করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সকলেরই ডানা গজিয়েছিল, আর সেই ডানায় ভর করেই শত্রুরা উড়াল দিয়ে ইসলামের সাজানো বাগান লণ্ডভণ্ড এবং তছনছ করে দিতে উন্মুখ ছিল। অপরদিকে রোমীয়দের সাথে যুদ্ধ ছিল এক বিরাট এবং ঘোরতর যুদ্ধ। এর জন্য মুসলমানদের পূর্ণ শক্তি একত্রীকরণ এবং বিপুল সমরাজনের প্রয়োজন ছিল। মুসলমানদের যথেষ্ট সমরশক্তি ছিল, কিন্তু সুসংগঠিত এবং দৃঢ়চেতা বিশাল এক বাহিনী। তবে রোমীয়দের সাথে যুদ্ধের সম্ভাব্য রণাঙ্গন ছিল মদিনা হতে যোজন যোজন মাইল দূরে। উদ্ভূত পরিস্থিতিতে সমুদয় সৈন্য এত দূরে পাঠানো ভীষণ ঝুঁকিপূর্ণ ছিল, কেননা মদিনার অবস্থা তখন স্বাভাবিক ছিল না। অনেক গোত্র বিদ্রোহের পতাকা উড়িয়ে দিয়েছিল। মদিনা আক্রমণের উদ্দেশ্যে অনেক সংগঠিতও হতে শুরু করে। এ সময় ইহুদি খ্রিস্টানেরাও ইসলামের ক্ষতি করতে যেন আদা জল খেয়ে নেমেছিল। এছাড়াও মিথ্যা নবুয়তের দাবিদারেরা পৃথক পৃথক রণক্ষেত্র খুলে বসেছিল। তোলাইহা বিশেষত মুসাইলামা কাজ্জাব রীতিমতো এক উদ্বেগজনক সমরশক্তি রূপে আত্মপ্রকাশ করে। মোট কথা ইসলাম স্মরণকালের ভয়াবহ পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছিল। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর অবাক করা এবং আকস্মিক নির্দেশের পটভূমি এই ছিল যে তাবুক এবং মুতা যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জরুরি মনে করেন যে রোমীয়দের প্রতি এখনই হামলা চালিয়ে তাদের শক্তিও নিঃশেষ করে দেওয়া উচিত। ইতোপূর্বেই তাবুক এবং মুতা যুদ্ধে এই সুফল বয়ে এনেছিল যে
এর মাধ্যমে ওই সমস্ত গোত্র অনুগত হয়ে যায় যাদের ব্যাপারে আশঙ্কা থাকে তারা রোমীয়দের সাথে হাত মেলাবে। রোমীয়দের সম্ভাব্য সহযোগী শক্তি চূর্ণের পর এবার প্রয়োজন ছিল খোদ রোমীয়দের উত্থিত ফনাই পিষ্ট করা এবং তাদের বিষদাঁতগুলো ভেঙে দেওয়া। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাহসী সিদ্ধান্ত সাম্রাজ্যবাদী মানসিকতা ছিল না, বরং অস্তিত্ব এবং মতাদর্শ রক্ষা করাই তার প্রধান লক্ষ্য ছিল। এ সময় ইহুদি এবং খ্রিস্টানেরা ইসলামের বিরোধিতায় এবং মুসলিমদের ক্ষতি করার জন্য রোমীয়দের ক্যাম্পে এসে আস্তানা গেড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের পড়ন্ত বেলায় এসে রোমীয়দের উপর হামলার উপযোগী মুহাজির এবং আনসারদের সমন্বয়ে একটি বাহিনী প্রস্তুত করেন। হজরত জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর পুত্র হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু এই বাহিনীর সিপাহসালায় নিযুক্ত হন। তার বয়স তখন সর্বোচ্চ হলে 20 বছর ছিল। ঐতিহাসিকদের অভিমত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে এক বিশেষ উদ্দেশ্যে সেনাপতি নিযুক্ত করেন। তিনি তারুণ্যের মাঝে নেতৃত্ববোধ এবং উৎসাহব্যঞ্জক প্রেরণা সৃষ্টি করতে চেয়েছিলেন। মুসলিম তারুণ্য শক্তি উসামা চেতনায় উজ্জীবিত এবং তার মতো যোগ্যতা দক্ষতা অর্জন করে রণাঙ্গনে সফল নেতৃত্ব দিতে অনুপ্রাণিত হবে। এই দৃষ্টিকোণকে সামনে রেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে এক বিশাল বাহিনী গড়ে তুলে টগবগে তরুণ হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুর হাতে তার নেতৃত্ব সুপর্দ করেন। হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। তিনি তাকে অত্যন্ত স্নেহ এবং আদর করতেন। তার পিতা হজরত জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে শহীদ হন। শৈশবকালেই হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুর মাঝে সৈনিক সুলভ সকল গুণাগুণ এবং বীরত্ব এসে গিয়েছিল। উহুদের যুদ্ধের সময় তিনি ছোট থাকায় এই যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পান না, কিন্তু তিনি হাল ছাড়েননি। সেনাবাহিনী রওনা হওয়ার পূর্বেই তিনি রওনা হয়ে পথিমধ্যে কোথাও আত্মগোপন করে থাকেন। সেনাবাহিনী যখন সেই স্থান দিয়ে গমন করছিল, তিনি চুপিসারে সৈনিকদের মধ্যে ঢুকে তাদের সাথে মিশে যান। তার উদ্দেশ্য ছিল যে কোনো পন্থা এবং মূল্যেই যুদ্ধে অংশগ্রহণ করা, কিন্তু তার এই অদম্য স্পৃহা পূরণ হয় না। ময়দানে পৌঁছেই তিনি নজরে পড়ে যান। তিনি অত্যাধিক ছোট থাকার ফলে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। অবশ্য হুনায়ন যুদ্ধে তিনি দুঃসাহসিক বীরত্ব প্রদর্শন করে সকলকে তাক লাগিয়ে দেন। হার না মানা যুদ্ধ ইনিংস খেলে তিনি সকলকে দেখিয়ে দেন যে বাহাদুরি কাকে বলে। এক তরুণ যোদ্ধা কিভাবে বজ্র হয়ে শত্রু শিবিরে মুহূর্তই তছনছ করে দিতে পারে, তিনি তার উজ্জ্বল প্রতীক। রোমীয়দের মোকাবেলায় বিশাল বাহিনী গড়ে তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বভার হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুর কাঁধে অর্পণ করলে কিছু লোক এই বিষয়ে আপত্তি উত্থাপন করে যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শীর্ষ মর্যাদাবান এবং অভিজ্ঞ ব্যক্তিত্ব যেই বাহিনীতে বিদ্যমান, তার নেতৃত্ব সেদিনের এক বাচ্চার হাতে অর্পণ করা মোটেও সমীচীন নয়। কিন্তু মানুষের এই সমালোচনা এবং অভিযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ওই সময় পৌঁছে যায় যখন তিনি মৃত্যুপীড়ায় শায়িত এবং বারবার জ্বরে মূর্ছা যাচ্ছেন। এ সময় তার কথা বলার শক্তিও ছিল না। জ্বরের উপশমের জন্য তিনি স্ত্রীদেরকে গোসল করিয়ে দিতে বলেন। প্রচুর পানি দিয়ে তাকে গোসল দেওয়া হলে জ্বর অনেকটাই নেমে যায়। অবশ্য দুর্বলতাও তখন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থতার পরেও মসজিদে তাশরিফ নিয়ে যান। সেখানে বহু লোক সমবেত ছিল। সমালোচনাকারী এবং অভিযোগ আরোপকারীরাও সেখানে উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার উদ্দেশ্যে বলেন, প্রিয় জনতা, উসামা বাহিনীকে নির্বিবাদে যেতে দাও। তার নেতৃত্বের কারণে তোমরা সমালোচনামুখর হয়ে উঠেছো। ইতিপূর্বে তার পিতার উপরেও তোমরা অভিযোগ উত্থাপন করেছিলে। আমি উসামাকেই এই পদের যোগ্য মনে করি। তার পিতাকেও এই পদের যোগ্য আমি মনে করেছিলাম। তোমাদের ভালো করেই জানা আছে যে তাকে সেনাপতি বানানো আমার ভুল পদক্ষেপ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণে সমালোচনা মুখ থুবড়ে পড়ে। এর ফলে সকল দ্বিধাদ্বন্দ্বের সমাপ্তি ঘটে। হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুকেই স্বতঃস্ফূর্তভাবে সবাই নেতা বলে মেনে নেয়। এর ফলে তাকে নেতা মেনে নিয়েই রোমীয়দের উদ্দেশ্যে হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনী রওনা হয়ে যায়। কিন্তু এই বাহিনী জারফ নামক স্থানে পৌঁছালে সংবাদ আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যুবক বয়সেই হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে বড়দের মতো দূরদর্শিতা এবং বিচক্ষণ গুণ সৃষ্টি হয়েছিল। তিনি জারফে বাহিনী থামিয়ে নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে খোঁজখবর নিতে মদিনায় আসেন। এক পত্রে হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুর সেই অবস্থার বিভিন্ন বিবরূপ নিম্নরূপভাবে পাওয়া যায়। সংবাদ আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক এবং সংকটাপন্ন। খবর পেয়ে আমি কয়েকজন সাথী নিয়ে মদিনায় আসি। আমরা সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবনে গিয়ে উপস্থিত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। মুখ ফেটে কথাও বলতে পারছিলেন না। তিনি এই অবস্থার মাঝেও হাত 2-3 বার আকাশপানে উঁচিয়ে আমার দিকে তাক করেন। বুঝতে পারি তিনি আমার জন্য দোয়া করছেন।
পরের দিন হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবনে যান এবং তাকে বলেন, হে আল্লাহর রাসূল, সৈন্য জারফে আমার অপেক্ষা প্রার্থী, যাবার অনুমতি প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ওপরে ওঠান, কিন্তু বেশি ওপরে উঠাতে পারেন না। দুর্বলতা সীমাহীন বৃদ্ধি পায়। হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুর ভারাক্রান্ত হৃদয় আর অশ্রু সজল চোখে রওনা হয়ে যান। একটু পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। এ সময় হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে দূত ছুটে যায়। জায়েফে পৌঁছানোর পূর্বেই দূত হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে যায়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনেই দ্রুত ঘোড়া ছুটিয়ে দেন এবং সৈন্যদের কাছে গিয়ে পৌঁছান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে সৈন্যদের মধ্যে বিষাদের কালো ছায়া নেমে আসে। সবারই চোখে মুখে বেদনার কালো পর্দা পড়ে যায়। চোখ ছাপিয়ে যেন অশ্রুর বন্যা বয়ে যায়। সকলের স্বাভাবিক অনুভূতি লোপ পায়। বেদনার ছুরি গিয়ে অন্তরে বেঁধে। এ সময় নিস্তেজ নিঃসার হয়ে যায় হস্তপদ। ধমনীতে রক্তের প্রবাহ যেন থমকে দাঁড়ায়। সহসা নীরব হয়ে যায় সরব মুখগুলো। বুক ফাটা আর্তনাদ সংযত করে ঠোঁট কামড়ে বজ্রাঘাত সহ্য করতে পারে না অনেকে। ভূতলে লুটিয়ে পড়ে অনেকেই মূর্ছা যায়। কিছুক্ষণের জন্য পিনপতন নীরবতা বিরাজ করে। সবাই শোকাহত, সান্ত্বনার ভাষা কেউই খুঁজে পায় না। সেনাপতি নিজেও প্রচণ্ড শোকে কাতর হয়ে পড়েন। মাটির দিকে তাকিয়ে তিনি শোক লাঘব এবং তার অশ্রু লুকাবার বৃথায় চেষ্টা করেন। শোকসাগরে ভাসমান থাকে সৈন্যরা। সেনাপতি আস্তে আস্তে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন। সৈন্যদের হতাশা কিছুটা লাঘব হলে তিনি সেনাবাহিনী মদিনায় ফিরিয়ে আনেন। যুদ্ধযাত্রা স্থগিত হয়ে পড়ে। বায়াত পর্ব শেষ হয়। প্রথম খলিফা হিসেবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অভিষেক হলো কিছুক্ষণ মাত্র আগে। অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হতেই হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে জানতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কী নির্দেশ দিয়েছিলেন। হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু বিনয়ের সাথে জবাব দেন যে নির্দেশ সম্বন্ধে আপনিও সম্যক অবহিত, তারপরেও আমার মুখ থেকে শুনতে চাইলে আমি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছিলেন ফিলিস্তিনে বালকা এবং দাওয়াম সীমান্তবর্তী এলাকা থেকে আরও সামনে অগ্রসর হয়ে রোমীয়দের ওপর আক্রমণ করতে, আর এই স্থান পর্যন্ত সৈন্য এমনভাবে নিয়ে যেতে হবে যেন আক্রমণের পূর্ব পর্যন্ত শত্রুপক্ষ টের না পায়। রওনা করো উসামা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার বাহিনী নিয়ে এখনই যাত্রা করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম ইচ্ছা পূরণ করো। এই নাজুক মুহূর্তে যুদ্ধযাত্রার নির্দেশ দেওয়ার ফলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যাপক সমালোচনার সম্মুখীন হন। প্রায় সকলেই বলতে থাকে, যখন চতুর্দিক থেকে বিপদের ঘনঘটা এবং পদধ্বনি উঠছে, ঠিক সেই মুহূর্তেই বিরাট যুদ্ধের উদ্যোগ নেওয়া, তাও আবার মদিনা থেকে শত সহস্র ক্রোশ দূরে, এটা মোটেও সমীচীন নয়। মদিনা অভিমুখে এই সমস্ত ফিতনা ধেয়ে আসছে, আর এগুলো মোকাবেলার জন্য এই বাহিনীকে এখানেই থাকা জরুরি। কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, বনের হিংস্র জন্তুরাও যদি আমাকে ছিঁড়ে ফিরে খেতে আসে, তবুও আমি উসামার বাহিনীকে যাত্রাবন্ধের নির্দেশ দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে যে নির্দেশ দিয়ে গেছেন, তার বিরুদ্ধাচারণ আমি কিছুতেই করতে পারি না। এই বাহিনী পাঠাতে যদি মদিনায় আমাকে একাও থাকতে হয়, তবুও আমি তাতে পিছপা হব না। আল্লাহ আপনার মঙ্গল করুন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অভিযোগকারীরা এই কথাও বলছে যে সৈন্য যদি একান্তই পাঠাতে হয়, তবে হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুর পরিবর্তে অন্য কোনো অভিজ্ঞ ব্যক্তিকে সেনাপতি নিযুক্ত করা হোক। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জবাবে বলেন, শোনো ইবনে খাত্তাব, তোমার কি মনে নেই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে সেনানায়ক বানিয়েছেন? আল্লাহর রাসূলের নির্দেশ উপেক্ষা করার দুঃসাহস তোমার হবে কি? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন দুঃসাহস আমি কোশমিককালেও করব না। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সময় বলেন যে, আমার কথা শোনো ইবনে খাত্তাব, জাতির অবস্থার দিকে তাকাও। সমগ্র জাতি শোকাহত। শোকের সাথে সাথে একটি ভীতিও সকলের অন্তরে আচ্ছন্ন হতে চলেছে। এটা বিদ্রোহের ভীতি, যা চতুর্দিক থেকে উত্থিত হচ্ছে। প্রতিদিনেরই শিরোনাম, অমুক গোত্র বিদ্রোহী হয়ে গেছে, অমুক গোত্র ইসলাম থেকে সরে এসেছে। ইসলাম সংকট এবং ক্রান্তিকাল অতিক্রম করছে। মদিনাও এখন অরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ। ইহুদি খ্রিস্টানেরা বিপজ্জনক গুজব ছড়াতে শুরু করেছে। এতে ভীতি এবং উদ্বেগজনক পরিস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে রোমীয়দের ওপর আক্রমণ স্থগিত করা হলে বিভিন্ন ক্ষতি রয়েছে। জনতার মধ্যে এই ধারণা সৃষ্টি হবে যে আমরা দুর্বল হয়ে পড়েছি। দ্বিতীয় ক্ষতি হলো, আমাদেরকে দুর্বল প্রতিপন্ন করে রোমীয়রা এবং অগ্নি উপাসকেরা আমাদের উপরেই আক্রমণ করে বসবে। আমি জনতাকে দেখাতে চাই যে আমরা দুর্বল হয়ে পড়িনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমাদের সাথেই আছে। স্বয়ং আল্লাহই আমাদের সর্বাত্মক সাহায্যকারী। আমি জাতির উদ্দীপনা এবং প্রেরণা পূর্বের মতোই দৃঢ় রাখতে চাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলা আমার জন্য ফরজ। সৈন্য প্রেরণের সপক্ষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু-এর নীতিপূর্ণ এবং যুক্তিশীল বক্তব্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে শান্ত, নিশ্চিত এবং আস্থাশীল করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালক্ষেপণ না করে সৈন্যদের মার্চ করে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু-এর বাহিনী রওনা হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুদূর পর্যন্ত তাদের সাথে সাথে যান। সেনাধ্যক্ষ হওয়ায় হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের সাথে ঘোড়ায় সমীসীন ছিলেন। ঐতিহাসিকগণের বর্ণনা, এক তরুণ সিপাহসালার ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন আর ইসলামের খলিফা তার পাশে পায়ে হেঁটে চলছিলেন। এভাবে খলিফা জনতাকে দেখাতে চান যে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বয়সে তরুণ হলেও তিনি যথাযথ সম্মান এবং মর্যাদার যোগ্য। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু এই সময় বিনীত কণ্ঠে বলেন যে, সম্মানিত খলিফা, আপনিও ঘোড়ায় আরোহণ করুন, নতুবা আমাকে নেমে এসে আপনার সাথে পায়ে হেঁটে চলার অনুমতি দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সওয়ার হব না এবং তুমি পায়ে হেঁটেও চলবে না। আমি আত্মিক প্রশান্তি অনুভব করছি যে আল্লাহর রাস্তার ধুলা আমার পায়ে লাগছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের অন্তর্ভুক্ত ছিলেন। এ পর্যায়ে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর মদিনায় উপস্থিতির প্রয়োজনীয়তা অনুভব করেন। খলিফা সেনাপতিকে বলেন, উসামা, তোমার সম্মতি থাকলে আমি ওমরকে মদিনায় রেখে দিতে চাই। রাষ্ট্র পরিচালনার কাজে তার সাহায্য আমার প্রয়োজন হতে পারে। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সৈন্যদের থেকে পৃথক করে তাকে মদিনায় যাবার অনুমতি দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বার্ধক্যের বয়সে পৌঁছে গিয়েছিলেন। তিনি এক স্থানে দাঁড়িয়ে যান। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের থামার নির্দেশ দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অপেক্ষাকৃত এক উঁচু স্থানে দাঁড়িয়ে সৈন্যদের উদ্দেশ্যে বলেন, ইসলামের হে বীর সেনানীগণ, বিদায় মুহূর্তে 10টি নসিহত করতে চাই। এগুলো মনে রেখো, সুফল পাবে। আর তা হলো, 1. খেয়ানত করবে না, অর্থাৎ রক্ষক হয়ে ভক্ষক হবে না। 2. চুক্তি লঙ্ঘন করবে না, এটা জঘন্যতম অপরাধ। 3. চুরি করবে না, যে কোনো মূল্যে ওয়াদা ঠিক রাখবে। 4. শত্রুর লাশের বিকৃতি সাধন কিংবা কোনো অঙ্গহানি করবে না। 5. নাবালেগ সন্তান এবং মহিলাদের হত্যা করবে না। 6. খেজুর এবং অন্যান্য ফলমূলের বৃক্ষ কেটে নষ্ট করবে না। 7. আহারের প্রয়োজন ছাড়া কোনো পশু জবেহ করবে না। 8. বিভিন্ন ধর্মের উপাসনালয় তোমাদের সামনে পড়বে, সেখানে অনেক বৈরাগীদের দেখা পাবে, তাদের উত্ত্যক্ত করবে না। 9. চলতি পথে স্থানীয় বাসিন্দারা তোমাদের জন্য খাদ্যদ্রব্য আনবে, আল্লাহর নাম নিয়ে এ সকল খাদ্য খেয়ে নিবে। এমন লোকের সাক্ষাৎও তোমরা পাবে যাদের মাথায় শয়তানের বাসা থাকবে, তাদের মাথার তালু টাক এবং তাদের আশেপাশের চুল অনেক লম্বা থাকবে, এদের দেখা মাত্রই কতল করে ফেলবে। 10. আল্লাহর ওপর আস্থা রেখে নিজেদেরকে হেফাজত করবে। রওনা করো প্রিয় মুজাহিদ বাহিনী, পরাজয় এবং বিপদাপদ থেকে আল্লাহ তোমাদের হেফাজত করুন। 632 খ্রিস্টাব্দের 24শে জুন মোতাবেক 11 হিজরির পহেলা রবিউল আওয়াল এই বাহিনী মদিনা ছেড়ে বেরিয়ে পড়ে। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনী পরবর্তী বিবরণ এই যে, তারা মাত্র 43 দিনে এই সফলতা অর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা একান্তভাবে চেয়েছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু এই রোমীয়দের বিরুদ্ধে যুদ্ধে পূর্ণ দক্ষতা এবং সফল নেতৃত্বের স্বাক্ষর রাখেন। তিনি বিজয়ী বেশে মদিনায় প্রত্যাবর্তন করলে যারা তার সেনাপতিত্বে বেজার ছিল তারাও এসে তাকে আলিঙ্গন করে এবং আন্তরিকভাবে মোবারকবাদ জানায়।